আজকে আমি তোমাদের নিয়ে চলেছি জঙ্গলের একদম গভীরে। এখানকার গাছপালার ঘনত্ব আর পাখির ডাক এক কথায় ম্যাজিক। ভাবছো গরিলা কেন ব্লক করে? কারণ প্রকৃতি আমার বাড়ি, আর আমি সেটা সবাইকে দেখাতে চাই। এইটা হচ্ছে বুনো জামরুল। একটু টক কিন্তু মিষ্টির একটা লুকানো ঘ্রাণ আছে। এখন ট্রাই করব বুনো কলা। ওহো, পুরাই স্বর্গের স্বাদ। তোমরাও জঙ্গলে গেলে অবশ্যই ট্রাই করো। তোমরা এই পাইথনটাকে দেখছ, বিশালাকৃতি হলেও ও সাধারণত আক্রমণ করে না যদি না কেউ বিরক্ত করে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য এমন প্রাণীগুলোর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই হচ্ছে আমার জঙ্গল কেবিন। দেখো, গাছের পাতা আর বাঁশ দিয়ে বানিয়েছি। রাতে এখান থেকেই জোনাকির আলো দেখা যায়। এটা বানানো ছিল মজার আর এক্সপেরিমেন্টাল। সবার করা উচিত একবার। প্রকৃতির মাঝে বসেই চোখ বন্ধ করো। শুনতে পাচ্ছ? পাখির ডাক, পাতার শব্দ, এগুলোই আমার মেডিটেশন মিউজিক। মনকে শান্ত করতে চাইলে প্রাকৃতিক জায়গাগুলোর কোনো বিকল্প নেই। আজকে আমি উঠব এই পাহাড়ের চূড়ায়। ওখান থেকে পুরো জঙ্গল দেখা যায়। ভয় পাওয়ার কিছু নেই, বিশ্বাস রাখো নিজের পায়ে। অ্যাডভেঞ্চার হলো জীবনের পিপাসা। প্রশ্ন এসেছে, গরিলা হয়ে ব্লগ করা কঠিন না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কঠিন। ক্যামেরা ধরা থেকে শুরু করে সাপের পাশ দিয়ে হাঁটা, সব কিছুতেই সাহস লাগে। কিন্তু ভালোবাসা পেলে সব সহজ লাগে।